এখন থেকে কেউ আর কালো থাকবে না। এটা ছেলে মেয়ের কালো কুচকুচে ত্বকের যেখানে লাগানো হবে সেখানেই হবে দুধের মতো ফর্সা। ত্বকের মেস্তার দাগ, ব্রণের দাগ, চোখের নিচের কালো দাগ এবং রোদে পোড়া কালো দাগ সব ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। এছাড়া ত্বকের বলিরেখা দূর করবে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করবে, ত্বককে করবে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। ম্যাজিক এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বক এত সুন্দর হবে যে সবাই আপনাদেরকে জিজ্ঞাসা করবে আপনারা ত্বকে কি ব্যবহার করেছেন। আপনাদেরকে আর 1000 টাকা খরচ করে পার্লারে যাবার প্রয়োজন হবে না। তো খুব সহজেই ম্যাজিক এই রেমেডি কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমেই নিয়ে নিয়েছি মিনি প্যাক শ্যাম্পু। এখানে আমি শ্যাম্পু ব্যবহার করেছি, আপনারা শ্যাম্পুর পরিবর্তে 1 চামচ পরিমাণ ফেস ওয়াশ দিয়ে দিবেন। তো শ্যাম্পুর সাথে দিয়ে দিব 1 চিমটি পরিমাণ কাঁচা হলুদের গুঁড়া। কাঁচা হলুদের গুঁড়া আমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের বলিরেখা দূর করে। দিয়ে দিব 1 চামচ পরিমাণ চিনি। চিনি আমাদের ত্বকের ময়লাকে গভীর থেকে তুলে আনে, ত্বকের মৃত কোষগুলোকে পুনরুজ্জীবিত করে, মৃত চামড়া দূর করে। তো খুব ভালোভাবে উপাদানগুলো চামচের সাহায্যে মিশিয়ে নিব। দিয়ে দিব 2 চামচ পরিমাণ বেসন। বেসন আমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। দিয়ে দিব 3 চামচ পরিমাণ ভাতের মাড়। ভাতের মাড় আমাদের ত্বকের কালো দাগ ছোপ দূর করে, ত্বকের বলিরেখা দূর করে, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বককে করে গভীর থেকে ফর্সা এবং গ্লাস স্কিনের মতো চকচকে। সবগুলো উপাদান বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। উপাদানগুলো মিশে গিয়ে ঘন ফোমি ক্রিমের মতো তৈরি হবে। সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপাদানগুলো ঘন ফোমি ক্রিমের মতো হয়ে গেছে। তো এই রেমেডি এভাবে তৈরি করে আপনারা যে কোনো ধরনের জারের মধ্যে নিয়ে নর্মাল ফ্রিজে 15 দিনের মতো সংরক্ষণ করে ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। ম্যাজিক এই রেমেডি নারী পুরুষ উভয়ই ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। এই রেমেডি আপনারা যে কোনো সময় চাইলেই ব্যবহার করতে পারবেন, রাতে ঘুমাতে যাবার আগে, বাইরে বেড়াতে যাবার আগে অথবা গোসলের আগে। এই রেমেডি আপনারা আপনাদের মুখমণ্ডল, গলা, ঘাড়ে, হাতে পায়ে যে কোনো স্থানে ব্যবহার করতে পারবেন। তবে ফেস ওয়াশ দিয়ে এই রেমেডি তৈরি করবেন। আর যদি এই রেমেডি আপনারা শ্যাম্পু দিয়ে তৈরি করেন সেই ক্ষেত্রে আপনারা আপনাদের বগলের নিচে, হাঁটু, কোনোই, গলা, ঘাড়, ফুল বডি হোয়াইটনিং এর জন্য ব্যবহার করতে পারবেন। এই রেমেডি ত্বকে ব্যবহার করার জন্য প্রথমেই আপনাদের ত্বকটিকে নর্মাল পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এরপর পাতলা সুতি কাপড় দিয়ে ত্বক মুছে নেবেন। এরপর একটি মেকআপ ব্রাশ অথবা আঙুলের সাহায্যে রেমেডি আপনাদের ত্বকের মধ্যে লাগিয়ে নেবেন। রেমেডি মেকআপ ব্রাশের সাহায্যে অথবা আঙুলের সাহায্যে খুব ভালোভাবে লাগানো হয়ে গেলে আঙুলের সাহায্যে আলতো হাতে 2 মিনিট মাসাজ করবেন। মাসাজ ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী। মাসাজ করার ফলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি ঘটে, এর ফলে ত্বকের বলিরেখা দূর হয়, ত্বকের ভাঁজ হয়ে যাওয়া চামড়াকে গভীর থেকে টানটান করে। তো খুব ভালোভাবে মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলবেন। এই রেমেডি এতটাই কার্যকরী, একবার ব্যবহার করার পরে কিন্তু আপনারা আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লক্ষ্য করবেন। ভালো ফলাফলের জন্য আপনারা সপ্তাহে 3 দিন ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহার করতে পারেন। তবে এই রেমেডি ব্যবহার করার পর আপনারা যদি আপনাদের ত্বকের খুব ভালো পরিবর্তন লাভ করেন এবং ত্বকের কোনো প্রকার ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে আপনারা চাইলে প্রতিদিন একবার করে এই রেমেডি ত্বকের যত্নে ব্যবহার করতে পারবেন। নিয়মিত ত্বকের যত্নে এই রেমেডি ব্যবহারে আপনাদের ত্বকের যাবতীয় সমস্যা ম্যাজিকের মতো দূর হয়ে যাবে। আপনারা পৃথিবীর কে কোন প্রান্ত থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের সহজ এবং হেল্পফুল ভিডিও আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। তো আজ আর নয়, এখানে বিদায় নিব। আবারও হাজির হব নতুন কোনো হেল্পফুল ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।